মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে পরাজয় না, মৃত্যু মানে লজ্জা না, মৃত্যু মানে অভিশাপ না, মৃত্যু মানে ঘৃণা না, মৃত্যু মানে নিঃশেষ হওয়া না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে স্থানান্তর। মানুষের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই। যে মানুষ জান্নাতি হবে সে চিরস্থায়ী, যে মানুষ জাহান্নামী হবে সেও চিরস্থায়ী। মোর শেষ কোথায় আবার? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে নিশ্চয়ই নাফরমান জাহান্নামের আযাবে থাকবে চিরস্থায়ী। হ্যাঁ, আবার আল্লাহ বলেছেন উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। মুমিন যখন জান্নাতি হবে আল্লাহ বলেন সেও তথায় থাকবে চিরস্থায়ী। তো চিরস্থায়ী মানে 200 বছর, চিরস্থায়ী মানে 90 বছর, চিরস্থায়ী মানে 500 বছর। তাহলে মরবে, শেষ হবে কেমনে? মানুষের কোনো শেষ নাই। যে একবার জন্ম নিয়েছে তার আর কোনো শেষ নাই, শুধু স্থানান্তর আছে। একবার দুনিয়ার হায়াত, আরেকবার কবর, আরেকবার হাসরের মাঠ, আরেকবার মিজানের পাল্লা, আরেকবার আমলনামা, আরেকবার ফুলসিরাত, আরেকবার জান্নাত কিংবা জাহান্নাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, উনি প্রচন্ড অসুস্থ, একেবারে মুমূর্ষ, মৃত্যু সজ্জায়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, মুসলমানদের তৃতীয় খলিফা, ইসলামের তৃতীয় খলিফা কে? ওসমান। ওনার আমলে এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ হয়েছে, প্রচন্ড অসুস্থ, একবারে শেষ অবস্থা। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞেস করছেন, গিয়ে দেখা করতে গেছে আর ওনার খোঁজ খবর নিতে। তো গিয়ে পাশে বসছে, বসে বলছে মা তাশতা কি? এই 1 নম্বর প্রশ্ন করছে, আব্দুল্লাহ রোগটা কি, তোমার অসুস্থতাটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যুনুবি, আমার জিন্দেগির গুনাহ, এগুলাই আমার অসুখ। আমার জিন্দেগির কি? এরপরে বলছে ওমা তাশতাহি, এখন তুমি চাচ্ছ কি? এখন কি চাও? আমরা বললাম বলে আল্লাহ যাতে আমার সুস্থ করে দেয়, দোয়া করে, এই না কথাটা। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাহমাতু রাব্বি, আমার রবের রহমত চাই। তাহলে আমার রোগ কি? আমার গুনাহ। আমি চাই কি? আমার রবের কি? রহমত, আল্লাহর দয়া। এখন এই তখন হযরত ওসমান এই কথাটা লেগে এরপরে যেটা কইছে এটাই বুঝাইতে চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাল আদউ লাকা তাবিবান, আমি কি তোমার জন্য একজন ভালো ডাক্তার আনবো চিকিৎসার জন্য? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আত-তাবিবু আমরাদানি, বলো কি মিয়া, ডাক্তারই তো আমাকে রোগাক্রান্ত করেছে, ডাক্তারই তো আমারে কি বানাইছে? অসুস্থ বানাইছে। কারে ডাকবে? তার মানে কি? আল্লাহ। বোঝেন নাই কথাটা? মূলত রোগের আরোগ্য দানকারী মূলত কে? তো আমাকে অসুস্থতায় ফেলেছে কে? তো আমাকে শেফা করবে কে? তিনি। ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিছে নমরুদের সামনে। নমরুদকে আল্লাহ চিনাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এটাও একটা বলছে ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, অর্থ হইল আমি যখন অসুস্থ হই, নমরুদ শোনো আল্লাহকে, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে শেফা করেন, সুস্থতা দান করেন। তা আমার বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে জিন্দেগির সব কিছু আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, বান্দা কোনোভাবেই তোমারে আমি যা বলতে চাইছি, আমার কথা, আমার রাসূলের কথাগুলো, এর উদ্দেশ্য একটাই,
তুমি আসলে উদ্দেশ্যহীন, লাগাম ছাড়া, অথবা এই সৃষ্টি তোমার শেষ, এটা না, বরং তোমাদের প্রত্যেককেই আখিরাতে ফিরতে হবে। তোমাদের প্রত্যেকের গন্তব্য, চূড়ান্ত ঠিকানা আল্লাহর কাছে, আখিরাত। এইটা বুঝার জন্য, এটা মানার জন্য, এটা মতো জীবন সাজাবার জন্য এত নবী, এত রসুল, এত আউলিয়া, এত ওলামা, এত আল্লাহর প্রিয় বান্দা, এত কিতাব, এত আসমানি গ্রন্থ, এতবার ওয়াহি, এই সব আয়োজন এই দিন নিয়া শুধু কেবল তোমার আখিরাত। শুধু কেবল কি? ইসলামের যত আয়োজন, কোরআনের যত আয়োজন, নবী রসুলদের যত আয়োজন, আল্লাহর যত প্রেরিত বান্দা এবং আল্লাহর যত ওয়াহি, সব কিছুর ইন্তজাম আল্লাহ কেন করছেন? আখিরাত। আখিরাত। দুনিয়া ভাইয়া আমার, বাপ আমার, ছেলেরা তোমাদেরকেও বলিবা, শুধু দুনিয়ার জন্য কোরআন, কিতাব, ওয়াহি, নবী রসুল কিচ্ছু দরকার ছিল না। শুধুমাত্র খাবে, ঘুমাবে, পেশাব পায়খানা করবে, আর যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা পূরণ করবে, এইটুকুর জন্য যদি জীবনের উদ্দেশ্য হইতো, তো খোদার কসম গরু, ছাগল, কুকুর, বিড়াল আর জন্তু জানোয়ারের মতো কোন নবী রসুল, কোন কিতাব, কোন নিয়ম, কোন কানুন কিচ্ছুর দরকার ছিল না। কিচ্ছুর দরকার ছিল না। কিন্তু আমাদেরকে আখিরাতে ফিরতে হবে, আমাদেরকে আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সব আয়োজন করছে। এই বয়ান, এই নসিহত, আপনাদেরকে উপদেশ, দিবানিশি আপনাদেরকে যা বলি, আলেমরা, হুজুররা, ওলামারা, যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে, উদ্দেশ্য আখিরাত। উদ্দেশ্য কি? আখিরাত। আল্লাহর কাছে আমরা ফিরব, এটা বাস্তবতা। ইলা রাব্বিকা মুনতাহাহা, আল্লাহ বলেন তোমার রবের নিকট তোমার শেষ ঠিকানা। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, সকলকেই আল্লাহর কাছে ফেরত নেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন আমি নিজেই তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে এনে তোমার জিন্দেগীর সব কর্ম আমি জানাবো। আল্লাহ বলেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমাদের সকলকে প্রকাশ্য এবং গোপন সব কিছু জানেন যেই সত্তা আল্লাহ, তার নিকটেই ফেরত আনা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর আল্লাহই শোনাবেন, জানাবেন যা তোমরা করেছিলে। এই কতবার কইছে কথা এটা? বার। ইলাইহিল মাসির, তার নিকটই তোমাদের প্রত্যাবর্তন। ইলাইয়াল মাসির, আমার নিকটেই তোমাদের প্রত্যাবর্তন। ইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাদেরকে ফেরত যেতে হবে। এই ঘুরে ঘুরে কথা এটা কইছে, বারবার বলছে বান্দা এক সেকেন্ডও ভুইল না, মানুষের কোনো শেষ নাই, মানুষ চূড়ান্ত ভাবে নিঃশেষ হয় না রে বন্ধু। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে পরাজয় না, মৃত্যু মানে লজ্জা না, মৃত্যু মানে অভিশাপ না, মৃত্যু মানে ঘৃণা না, মৃত্যু মানে নিঃশেষ হওয়া না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে স্থানান্তর। মানুষের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই। যে মানুষ জান্নাতি হবে সে চিরস্থায়ী, যে মানুষ জাহান্নামী হবে সেও চিরস্থায়ী। মোর শেষ কোথায় আবার? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, আল্লাহ বলে নিশ্চয়ই নাফরমান জাহান্নামের আযাবে থাকবে চিরস্থায়ী। হ্যাঁ, আবার আল্লাহ বলেছেন উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। মুমিন যখন জান্নাতি হবে আল্লাহ বলেন সেও তথায় থাকবে চিরস্থায়ী। তো চিরস্থায়ী মানে 200 বছর, চিরস্থায়ী মানে 90 বছর, চিরস্থায়ী মানে 500 বছর। তাহলে মরবে, শেষ হবে কেমনে?
মানুষের কোনো শেষ নাই। যে একবার জন্ম নিয়েছে তার আর কোনো শেষ নাই, শুধু স্থানান্তর আছে। একবার দুনিয়ার হায়াত, আরেকবার কবর, আরেকবার হাসরের মাঠ, আরেকবার মিজানের পাল্লা, আরেকবার আমলনামা, আরেকবার ফুলসিরাত, আরেকবার জান্নাত কিংবা জাহান্নাম। স্থানান্তর। সামনে বাড়ো। আল্লাহ যেন বলে, বান্দা সামনে বাড়ো, সামনে বাড়ো, শুধু সামনে বাড়ো। আমি প্রতিদিনই বলি, বাপ, জিন্দিগি ওয়ান ওয়ে, যেটা দিয়ে শুধু সামনের দিকে যাইতে হয়, পিছান যায় না। ওয়ান ওয়ে রোড, যেটা, যে রাস্তা একমুখী, নিয়ম হলো ওই রাস্তা দিয়ে কেবল সামনের দিকে যাইতে হয়, ঠিক এটা দিয়ে আবার পিছান যায় না। এই যে ডিভাইডারওয়ালা রাস্তা, যেটি মানে দুই পাশের রাস্তার মাঝখানে যেখানে কি আছে, ডিভাইডার আছে, বুঝেন না কথা, এই দেওয়াল আছে ছোট, এইগুলোতে ওয়ান ওয়ে রোড, মানে এদিক দিয়ে গেছেন তো যাইতে হবে সামনে, এটা দিয়ে আবার ফিরচাইতে পারতেন না। হ্যাঁ, সিস্টেম হলো দুনিয়ার রাস্তায় ফিচানের সিস্টেম আছে, তবে নিয়ম হলো ইউটার্ন লইতে হবে। ওই সামনে গিয়ে কাটা আছে, কাটাটা দিয়ে কি করুন লাগে, ইউটার্ন লইলে তো আবার পিছানো। তো দুনিয়ার রাস্তার ইউটার্ন হয়, কিন্তু হায়াতের আর ইউটার্ন নেই। এটা শুধুই সামনে। আজকের বিকাল আর কোনোদিন ফিরতে পারবেন? আজকের দুপুরে আর কোনোদিন যাইতে পারবেন? এদিকে আসেন তো। 28শে জুলাই আজকে 2024, রোজ রবিবার। পৃথিবীর ইতিহাসে এই শিরোনাম আর কোনোদিন হবে? কথা বলেন না, আর হবে কোনোদিন? আগামী বছর 28শে জুলাই হবে, কিন্তু সেটা 24, 25। আগামী সপ্তাহে রবিবার আসবে, সেটা 28। এই যে আগামী রবিবার আবার আইব না, তো এটা কি 28 তারিখ? আর আসবে। এই শিরোনাম আর হবে না, এই শিরোনাম আর হবে না। একবার প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, খোদার কসম একবারই। হায় যুবক, যদি বুঝতা, যদি বুঝতে কি পরিমাণ ঘন্টা মিনিট শুধু শুধু চুল এইটা ফিরাইবার জন্য নষ্ট করছো। আরে পাগল রে, হায় রে মাতাল, কিরলি তুই, কীর্তি চুল এটা ফিরাইলি, কি করলি? এটা চাইলো কে তোর? এটা অপদার্থেরও তো একটা সীমা আছে, মূর্খতারও তো একটা জাত ফাত আছে। এই মূর্খের কি কোনো জাত ফাত তো না? এটা করে কি? এটা বুঝি একটা কাম হইতে আরে আমনে কোন ভাই, আমার মনটারে বুঝান যে মানে শুধু বইয়া বইয়া চুল ইডারে ফিরা, এটা বুঝি একটা মানুষের কাম হইতে আরে? কি রে ভাই, এটা কি কি থাক, এটা কোনো কাম হইতে পারেনি কোন মানুষে। বুঝি সারা রাত মোবাইল টিপে, বুঝি সারা রাত বেডি সাউন্ড, কি কয় লাখ বেডি দেখলে এই এই অপদার্থের জীবন ঠান্ডা হবে, শান্ত হবে কতদিন পরে? আহা, জানি না কেন আসলাম, কোত্থেকে আসলাম। হায় মুসলমান, চোখের সামনে জানেন চলজ্জন্ত সন্তান ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তাকায় তাকায় মা বাপ, একটা সাগর শুকায় যাইতেছে, একটা পাহাড় ভাঙ্গা মাটি হয়ে যাইতেছে, মানে একটা সুন্দর জীবন ধীরে ধীরে নষ্ট হয়ে যাইতেছে। মোবাইল টিপতে টিপতে, নারী দেখতে দেখতে, অসৎ বন্ধুদের আড্ডা দিতে দিতে মা বাপ তাকায় আছে। ছেলের পতন দেখে, মেয়ের পতন দেখে। এই হলো আমাদের হালাত। বহুত বড় আফসোসের, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিছু। এই জন্য বললাম, পুরা কোরআনের বক্তব্য 3 জিনিস। কয় জিনিস বলেন? তাওহীদ, রিসালাত, আখিরাত। এটা মুখস্থ করতে হবে। কোন তিনটার নাম কোন? আর তিনটা বুঝছেন কিনা এটাও করতে হবে।
তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া আর কিছু নাই। এই কথাটা বুঝাইছে আল্লাহ বারবার বিভিন্নভাবে। আর কি রিসালাত মানে নবীজির মাধ্যমে আমাদের পুরা জিন্দেগির করণীয় আমল, ইবাদত, বন্দিগি এগুলোই রিসালাত। আর কি সব কিছুর আয়োজনের মূল উদ্দেশ্য কি? আমাকে যেতে হবে, যেতে হবে কিনা বলেন? চোখ বন্ধ করলো, চোখ খোলা রাখলো, স্বীকার করি অস্বীকার করি, বাস্তবতা আমাকে এটাই, আমাকে মরতে হবে, এটাই সত্য ভাইয়া। এই রাত ফুরায় যাবে। যে যুবক আজকে ভুল করছে, সে মনে করছে সে নওজোয়ান, সে আর মরবে না, বুড়া অনসারা মরতো না। এই গত কয়েকদিনের গন্ডগোলে যে কয়জন মরছে, জওয়ান কয়জন, বুড়া কয়জন, আমার জমিন যে রক্তে ভিজে গেছে, রক্তে যে আমার মাটি লাল হয়ে গেছে, যুবক কয়জন, বুড়া কয়জন? ওই মায়ের চোখের পানি কে মুছে দিবে? ওই বাবার চোখের পানি মুছবে কে? যে নিজের তরতাজা সন্তান, তাজা নওজোয়ান, তার লাশ দেখছে। হা, ছেলে পেলেদের হালাত দেখলে এখনো মনে হয় কেন নতুন অনুভূতি কম। পৃথিবী উল্টে যাক, পাল্টে যাক, আরো দুর্যোগ, আরো পরিস্থিতি আরো খারাপ হোক, আমার অসভ্যতা আমি ছাড়ব। এটা হলো কি ছেলেপেলেদের শক্ত শপথ। আমি নামাজ পড়ছি না পড়ছি না, এবার যদি ঘূর্ণিঝড় হয়, তুফান হয়, জলোচ্ছ্বাস হয়, আরো হয়, মানুষ সব গুলি করেও যদি মাইরালে আমি সেজদা দেব না। আল্লাহ হায় রে গাদ্দার, কি পরিমাণ গাদ্দার! এইখানে যে কয়জন বসছো ছেলে, নামাজ পড়ো নাই কয়জন? নাফরমান, দাঁড়াও আমি দাঁড় করাই। আরে বেহায়া, তোরে দেখলে চিনা যায়, নির্লজ্জ, সেজদা দাও নাই, খোদার ঘর মসজিদে ঢুকছো কেমনে? বেহায়া, এই বেহায়া, কেন ঢুকলি তোর মালিকের ঘরে? আমি দাঁড় করাই, এখন আমি খার করাই, বেনামাজি চিনা যায় না, এখন দাঁড় করে। ছি 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 ছি, মুসলমানের বাচ্চা সেজদা দেয় না। আরে তুই কোন মার ঘরে জন্ম নিলি? তোরে তোর মা 2টা বছর দুধ কেন খাওয়াইলো? না ফরমান, তুই মায়ের দুধের কি বদলা দিলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। কি পরিমাণ সারা পৃথিবীতে গোলযোগ মিয়া, জানেন না? পৃথিবী খুব দ্রুত সংকুচিত, মারামারি, হানাহানি, খুনোখুনি কয়টা দেখছেন? আরো দেখবেন। এটাই হাদিস, নবীজি বলছেন ওয়ায়াকসুরাল হারজ, কিয়ামতের পূর্বে আলামত। নবী বলছে হত্যা, বিগ্রহ, খুনাখুনি বেড়ে যাবে। এমন আরো আশ্চর্য কথা হলো, হত্যাকারী বলতে পারবে না। নবী বলছে হত্যাকারী জানে না, বলতে পারবে না কেন মারলো লোকটাকে। নিহত ব্যক্তি বলতে পারবে না কেন মারলো তাকে। ছেলেরা, রঙের গুড্ডি উড়াইতে আছো তোমরা, কোন কিছুতে তোমগো ঘাড় নোয়ান যাইতেছে না। গাঁত্তারামি এত বেশি তোমাগো, মানে আল্লাহর জন্য ঘাড় নোয়ানো কোনোভাবে যাইতেছে না। এই গাদ্দারি কমে যাবে। সুখের ঘোড়া, রঙিন ঘোড়া বন্ধ হয়ে যাবে খুব দ্রুত। দেখো, এই ভাইয়ের কথা মনে রাখো। তোমরা যারা নামাজ পড়ো না ছেলে, আমি বললাম রঙের গুড্ডি আর উড়বে না খুব বেশি। তামাশার এই দুনিয়া সংকুচিত হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে আসছে। স্বার্থপর এই দুনিয়া, কেউ কাউকে বাঁচতে দিবে না, সবাই আক্রমণাত্মক। সারা পৃথিবী ছোট্ট খাটো দেশ,
অস্ত্র নিয়ে রেডি, মানে যে যার লোক কথা লগ ধরে ভোতায়। সারা পৃথিবী দেখো ভাইয়া, বাবা আপনারা দেখে কি অবস্থা, এক অশান্ত পৃথিবীতে পরিবার ছেলে মেয়েদেরকে রেখে যাচ্ছেন। একে তো জান মালের নিরাপত্তাও কম, আবার আখিরাতের ফিকিরও না, নামাজ পড়ে না দুনিয়া তো ঠিক মতো বাঁচতে পারবে। ওফ